একজন প্রশ্ন করেছেন, হাবিবুর রহমান, আপনারা মেয়েদেরকে নিয়ে ঈদের জামাত করার ফতোয়া কই পাইছেন? আরে দেখুন হাবিবুর রহমান সাহেব, ফতোয়া কই পাইছেন? আপনারা মেয়েদেরকে বাক্সবন্দি করে রাখার ফতোয়া কই পাইছেন? কোথাও পাবেন না। আমি আপনাকে বহু হাদিস দেখাতে পারবো, একেবারে হাদিসের নাম সহ, হাদিসের বই সহ। এটা কি বুখারী না মুসলিম না মিশকাত না তিরমিজি, একদম হাদিসের টু দ্য পয়েন্ট আমি দেখাতে পারবো। ঈদের ময়দানে রাসূলুল্লাহ মেয়েদেরকে জামাতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করলেন। ঈদের জামাত শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ খুতবা দিলেন। প্রথমে সালা কায়েম করলেন, পরে খুতবা দিলেন। খুতবা দিয়ে তিনি এত সুন্দর খুতবা দিলেন, খুতবা দেওয়ার একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন ওনার সামনে বসা পুরুষরা ওনার বক্তব্য শুনতে পেয়েছে, কিন্তু পেছনে বসা নারীরা বোধহয় শুনতে পায়নি। তিনি উঠে গিয়ে আবারও নারীদের উদ্দেশ্যে খুতবা দিলেন। ওখানে কিন্তু বলা নাই যে মেয়েদের মাঝখানে একটা দেওয়াল ছিল, কালো কাপড় ছিল, আজকে তো আপনারা বাধ্য করেন আমাদেরকে, না। একই সমাবেশ রাসূলুল্লাহ যেমন আরাফাতের ময়দানে খুতবা দিয়েছেন সেই বিদায় হজের ভাষণে, তখন নারী পুরুষ যেভাবে একত্রিত হয়ে ওনার খুতবা শুনেছে, আজকেও গত 2 দিন আগেও এই ঈদ উল আজহার এই হজের ময়দানে আপনার মক্কায় লক্ষ লক্ষ নারী পুরুষ হাজি সাহেবরা তারা বক্তব্য শুনেছেন। এই যে আপনি যে বললেন যে আমরা মেয়েদেরকে ঈদের জামাতে নিলাম, কোন ফতোয়া? এই যে বললাম, এটা একদম হাদিস, বুখারীর হাদিস। এবং শুধু তাই নয়, ঈদের দিনে কি কি হতো হাদিস খুলে দেখেন। উটের দৌড়, খেলাধুলা, বর্ষা নিক্ষেপ, কুস্তি, আনন্দ, ঈদ মানে তো আনন্দ, সেগুলি হতো। আজকে সেগুলো হচ্ছে? ধপ বাজিয়ে বাজিয়ে মেয়েরা গান শুনতো, সেগুলি হয়েছে? হাদিস পারলে অস্বীকার করেন না এগুলি। তো কাজেই আমার কাছে বহু প্রমাণ আছে রাসূলুল্লাহ মেয়েদেরকে ঈদের ময়দান নিয়েছেন। আপনারা যে ঈদের মাঠে মেয়েদেরকে দিতে দিচ্ছেন না, এ প্রমাণ আপনাদের কাছে নাই। কাজে হাবিবুর রহমান, এটা কোনো ফতোয়া নয়, এটা হাদিস, দলিল, প্রমাণ, আল্লাহ রাসূলের ইসলামের প্র্যাকটিস। মেয়েদের অধিকার আছে, তাদের যোগ্যতা আছে, তারাও দিনের কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের অধিকার আছে, সামষ্টিক কাজে, ব্যক্তিগত কাজে।